ঘরবাড়ি কার ঘরে চাল যে ফাঁকা, কেউ খোলা আকাশে তারা গোনে, কারো পকেট ভর্তি টাকা। বাবুসোনা অফিসে যায়, মেজাজটা তার বেশ। বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিক শিক্ষার অভাবে দুর্নীতির বিস্তার ঘটছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমে বিষয়টিকে দুইটি ভাগে ভাগ করা যায়। এক, দুর্নীতি। দুই, নৈতিকতা। দুর্নীতি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কর্তৃক জনস্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে, নৈতিকতাকে বিসর্জন দেওয়াকে অনৈতিকতাকে। অন্যথায় নৈতিকতা বলতে বোঝায় কোনো ব্যক্তি নৈতিক শিক্ষা অবলম্বন করাকে, ভদ্রতাকে, ধার্মিকতাকে। মাননীয় মডারেটর, কথায় আছে পিপল উইদাউট নলেজ আর ইকুয়াল টু অ্যানিমালস। জ্ঞানহীন মানুষ পশুর সমান। মাননীয় মডারেটর, এখানে জ্ঞান তথা নৈতিক শিক্ষাকে বুঝিয়েছে, অর্থাৎ নৈতিক শিক্ষাহীন মানুষ পশুর সমতুল্য। মাননীয় মডারেটর, আমাদের দেশে তো কত আইন প্রচলিত রয়েছে। কোন আইনে বলা হয়েছে দুর্নীতি করতে হবে? কোন আইনে না মাননীয় মডারেটর, কোন আইনে না। তবু কেন ঘটছে এর বিস্তার? কেন আমরা বারবার দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করছি? এর একটাই কারণ, নৈতিক শিক্ষার অভাব। মাননীয় মডারেটর, ধানমন্ডি টিআরবি অর্থাৎ ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ডের তথ্যানুযায়ী জানা যায় দুর্নীতিতে বাংলাদেশ 2023 সালে 10তম স্থান অধিকার করেছে। তাহলে বুঝতেই পারছেন মাননীয় মডারেটর, আমরা কতটা শীর্ষে পৌঁছে গেছি দুর্নীতির। মাননীয় মডারেটর, টিআরবির অন্য তথ্য অনুযায়ী জানা যায় যে সেবা খাতে দুর্নীতি হচ্ছে 75%, স্বাস্থ্যে 72% এবং শিক্ষা বিচার বিভাগে 87%। মাননীয় মডারেটর, এরা কি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি নন? এরা কি শিক্ষিত ব্যক্তি নন? মাননীয় মডারেটর, এর কারণ একটাই, এদের ভিতরে থাকতে পারে শিক্ষা কিন্তু রয়েছে নৈতিকতার স্বল্পতা। তাই তারা ধাবিত হচ্ছে বারবার দুর্নীতির দিকে। মাননীয় মডারেটর, দুর্নীতি কৃষকেরা করে না, দুর্নীতি শ্রমিকেরা করে না, দুর্নীতি করে শিক্ষিত সমাজের লোকেরা। তাই মাননীয় মডারেটর, প্রতিপক্ষরা যদি পারিবারিক শিক্ষা বা পণ্যমূল্য বর্ধিত করার কথা বলে তাহলে সেটা তাদের ব্যর্থতা। এর জন্য প্রয়োজন প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। প্রতিপক্ষ বলতে পারে স্বাধীনতার পর বারবার শিক্ষা ব্যবস্থার সংস্কার হলেও আমরা দুর্নীতি দমাতে পারিনি। এক্ষেত্রে আমরা বলতে চাই, যদি পূর্ব প্রজন্ম আমাদের জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যেতেন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা হতো তাহলে আমরা এই মঞ্চে এই বিষয় নিয়ে তর্কেই জড়াতাম না। মাননীয় মডারেটর, আমি এমন শিক্ষার কথা বলছি যে শিক্ষা হবে কর্মশিক্ষা, কর্মমুখী শিক্ষা, যে শিক্ষা থাকবে নৈতিকতায় স্বয়ংসম্পূর্ণ, যার মাধ্যমে থাকবে না কেউ বেকার, দুর্নীতির হবেই হবে সৎকার। মাননীয় মডারেটর, যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করছে তাহলে তো বলতেই হয় বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদ তো আছে চাঁদের জায়গায়, বাসগুলো সব কই? মাননীয় মডারেটর, বাসগুলো গেছে সব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিজ্ঞ প্রতিপক্ষ তখন কি বলবেন? এটা নৈতিক শিক্ষার অভাব নয়। মাননীয় মডারেটর, এটা ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বারবার বলে যাচ্ছেন নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, কিন্তু আমি মনে করি নৈতিক শিক্ষা চর্চার অভাবই নয়, বরং কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটছে। এখন আমাদের জানতে হবে কঠোর আইন কি। যে আইনের অবস্থান দৃঢ় এবং যা মানতে মানুষ বাধ্য হয় তাকে বলা হয় কঠোর আইন। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে দিনে দিনে দুর্নীতির হার বেড়েই চলছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলছেন নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে। মাননীয় মডারেটর, শুধু কি নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার হয়? কখনোই না। দুর্নীতির বিস্তার বিভিন্ন কারণে ঘটে এবং একাধিক প্রভাবক বিষয় এতে ভূমিকা পালন করে, যেমন দুর্বল শাসন ব্যবস্থা, কঠোর আইন বাস্তবায়নের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, সম্পদের অসম বন্টন, বেকারত্বের হার বেড়ে যাওয়া, সামাজিক অসচেতনতার অভাব, প্রয়োজনের তুলনায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কম দেওয়া ইত্যাদি। এই বিষয়গুলোর মধ্যে মুখ্য বিষয় হচ্ছে কঠোর আইন বাস্তবায়নের অভাব। দুর্নীতি দমনে আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। মাননীয় মডারেটর, একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। আমরা যদি 2024 সালের 1 মে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই নৈতিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা শিরোনামে বিভিন্ন প্রতিবেদন। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল খবরটি। সেই প্রতিবেদনে উঠে আসে নৈতিক নায়ক থেকে খলনায়ক, বলছিলাম আলোচিত থেকে সমালোচিত হওয়া মিল্টন সমাদ্দার নামক এক ব্যক্তির কথা।
2014 সালের কোনো একদিন কাজ সেরে বাসায় ফিরছিলেন মিল্টন সমাদ্দার। রাস্তার পাশে এক বৃদ্ধের 2 পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। কোনো কিছু না ভেবেই মিল্টন তাকে সঙ্গে করে নিয়ে এলেন নিজের বাসায়। নিজ হাতে গোসল করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে খাওয়ালেন। পরিচয়হীন বৃদ্ধাকে পরম যত্নে মরণাপন্ন অবস্থা থেকে বাঁচিয়ে তুললেন। কিন্তু অসহায় বৃদ্ধের কোথাও যাওয়ার জায়গা না থাকায় আশ্রয় দিলেন মিল্টন সমাদ্দার। সেই থেকেই একে প্রতিষ্ঠা করা শুরু করলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন, মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড নামে 3টি প্রতিষ্ঠান। পেয়েছেন রাজনৈতিক কাজের জন্য শেখ হাসিনা ইউথ অ্যাওয়ার্ড সহ সরকারি বেসরকারি মোট 11টি অ্যাওয়ার্ড। এরপর তার বিরুদ্ধে সাভারে জমি দখল, অর্থ আত্মসাৎ, ডেথ সার্টিফিকেট জালিয়াতি সহ বিস্তর অভিযোগ আসতে থাকে এবং তার বিরুদ্ধে 3টি মামলা হওয়ার পর 1 মে তাকে আটক করার পর বর্তমান সময় পর্যন্ত তিনি এখন কারাগারে আছেন। এখন প্রতিপক্ষ প্রশ্ন হচ্ছে, তার কি নৈতিক শিক্ষা ছিল না? তার তো অবশ্যই নৈতিক শিক্ষা ছিল। তাহলে তিনি কেন এত বড় দুর্নীতি করলেন? তার এই ভয়ঙ্কর প্রতারণার তথ্য জানতে কেন এতদিন সময় লাগলো? আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি গোয়েন্দা সংস্থা বাহিনী কেন এতদিন নীরব ছিল? এর কারণ হচ্ছে মাননীয় মর্টার, আমাদের দেশে কঠোর আইন বাস্তবায়নের অভাব রয়েছে। যদি আমাদের দেশে কঠোর আইন বাস্তবায়নের অভাব না থাকতো তাহলে কখনোই দুর্নীতিবাজরা বারবার দুর্নীতি করে ছাড় পেয়েও আবার দুর্নীতিতে লিপ্ত হতো না। তাই আমি আবারও বলতে চাই, নৈতিক শিক্ষা চর্চার অভাব নয়, বরং কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটছে। ধন্যবাদ মাননীয় মর্টার, ধন্যবাদ সকল। আমার নিজস্ব আলো নেই কেন? চাঁদ বলবে এটাই আমার ধর্ম। নদীকে যদি জিজ্ঞেস করা হয়, নদী তুমি নিজের অস্তিত্ব সাগরে বিলীন করো কেন? নদী বলবে এটাই আমার ধর্ম। ফুলকে যদি জিজ্ঞেস করা হয়, ফুল তুমি এত সুন্দর কেন? ফুল বলবে এটাই আমার ধর্ম। আর আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে অযৌক্তিক কথা বলাই তাদের ধর্ম। মাননীয় মডারেটর, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা ও শ্রদ্ধেয় সুধী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে নৈতিক শিক্ষার চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে। আমি এবং আমার দল সুদৃঢ়ভাবে বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা নৈতিক শিক্ষার কথা বলেছে ঠিকই, কিন্তু সে তো এটা বলেনি যে নৈতিক শিক্ষার অভাব দুর্নীতির প্রধান কারণ। সে বলেছে এটা অন্যতম কারণ। তাহলে আপনি আষাঢ়ে গল্পের মতো কি বললেন? মাননীয় মডারেটর, প্রশ্ন হয়ে গেল তাদের কাছে। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা স্পষ্টত বিতর্কের বিষয়টি সংজ্ঞায়িত করতে পেরেছে বলে আমি আশাবাদী। মাননীয় মডারেটর, জাতিসংঘের প্রণীত ম্যানুয়ালি এন্টি কোর্স অফ পলিসি অনুযায়ী জাতিসংঘের নামই হচ্ছে দুর্নীতি। আর একজন মানুষ তখনই নিজের স্বার্থকে বড় মনে করে যখন ক্ষমতার অপব্যবহার করে তার মাঝে নৈতিক শিক্ষার অভাব ঘটে। যেহেতু নৈতিক শিক্ষার আদর্শে পরিচালিত হয় দেশ পরিচালনার নামই হচ্ছে দেশপ্রেম, তার মানে দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দুর্নীতি আমার বাংলার কৃষকেরা করে না, দুর্নীতি আমার বাংলার শ্রমিকেরা করে না, দুর্নীতি করে আমার বাংলার শিক্ষিত সমাজ। অর্থাৎ তিনি বুঝিয়েছেন প্রশাসনের কাজে নিযুক্ত থাকা ব্যক্তি যারা যাদের কাজ দুর্নীতিকে উপড়ে ফেলা, তারাই এখন দুর্নীতি করাতে ব্যস্ত সময় পাড়ি দিচ্ছে। মাননীয় মডারেটর, দৃষ্টান্ত উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 2017 সালে সেবা খাতে দুর্নীতি নিয়ে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআরপি থানা জরিপে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে দুর্নীতির শীর্ষে নেমে আসে পুলিশের নাম। মাননীয় মডারেটর, দুঃখজনকভাবে বলতে হয় টাকার অঙ্কে যা ছাড়িয়েছে 2000 কোটি টাকা। টিআরপি রিপোর্টে আরও বলা হয় 66.5% থানা দুর্নীতির শিকার হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশের কথা তো বলাই বাহুল্য। টাকা দিলে অবৈধভাবে নিযুক্ত থাকা গাড়িকে ছেড়ে দেয়, আর টাকা না দিলে অ্যাম্বুলেন্সকে না ছাড়ার মতো জঘন্য কাজে লিপ্ত হয়। মাননীয় মডারেটর, সেই অ্যাম্বুলেন্সে থাকে হয়তো মৃতপায়ী রোগী। মাননীয় মডারেটর, এই সেই শিক্ষিত সমাজ বঙ্গবন্ধু যাদের কথা বলেছিলেন তারাই এখন দুর্নীতি দমনের পরিবর্তে দুর্নীতি করে বেড়াচ্ছে। তাহলে বিপক্ষ দল দেশে এত কঠোর আইন প্রয়োগের ফলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই কেন এইসব দুর্নীতিতে জড়িয়ে পড়ছে? আশা করি প্রশ্নের উত্তরটি দিয়ে যাবে। মাননীয় মডারেটর, দুর্নীতি জাতীয় জীবনের সকল বাধার অন্তরায়। দুর্নীতির ফলে অনেক তরুণ তরুণীদের মেধা বিলুপ্ত হচ্ছে, অযোগ্যরা সেরা আসন গ্রহণ করছে। মাননীয় মডারেটর, একটি দেশে যখন প্রত্যেকটি মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকবে তখন তারা কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। নৈতিক প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন, আপনাদের সকলকে আমার সাধুর অভ্যর্থনা এবং সালাম। আসসালামু আলাইকুম। নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। দ্য lack of rigorous law enforcement leads to the proliferation of corruption, বলেছেন আলবার্ট আইনস্টাইন। যার অর্থ হলো কঠোর আইন প্রয়োগের অভাবে দুর্নীতির বিস্তারের দিকে পরিচালিত হয়,
লক্ষ্য করবানি মনিটর যখন টিভি অন করি দেখতে পাই খবরের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা কোনো না কোনো দুর্নীতির খবর। এর কারণ কি নৈতিক শিক্ষা চর্চার অভাব? না মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের ভাষ্য মতে নৈতিক শিক্ষা চর্চার অভাব নিয়ে মডারেটর আমরা তো তা বলছি না। কঠোর আইন বাস্তবায়নের অভাবে দুর্নীতির বিস্তার ঘটছে। লক্ষ্য করেন মাননীয় মডারেটর, আর যদি কঠোর আইন বাস্তবায়ন হতো তাহলে মানুষ দুর্নীতি করার সাহস পেত না। আজ কঠোর আইন বাস্তবায়ন হয়নি বলেই দুর্নীতির বিস্তার ঘটছে। যখন আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় না তখন দুর্নীতিবাজরা শাস্তি পাওয়ার ভয় ছাড়াই অসাধু কাজ পায়। বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সংস্থাগুলো তাদের ক্ষমতার অপব্যবহার করতে পারে, কারণ তারা জানে তাদের জবাবদিহিতা করতে হবে না। দুর্নীতির জন্য শাস্তি না পেলে দুর্নীতি করেও সহজেই পার পাওয়া যায়, তাই যা দুর্নীতির বিস্তার ঘটায়। লক্ষ্যমান প্রতিপক্ষ দল আপনারা বলে গেলেন আইন শৃঙ্খলা টিআইবি এর তথ্য মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৭৪.৪%, পাসপোর্টের অধিদপ্তর ৭০.৫%, বিআরটিএ ৬৮.৩%, বিচারিক সেবা ৫৬.৮%, স্বাস্থ্যসেবা ৪৮.৭%, সার্বিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে বিচার বিভাগ দুর্নীতি হয় প্রথম। এবার প্রশ্ন হচ্ছে মাননীয় মডারেটর, মানুষ যেই সকল খাতগুলোর উপর বেশি নির্ভরশীল, যখন সেই সকল খাতগুলোর মানুষের সাথে দুর্নীতি করে তখন মানুষ অসহায় দুর্নীতির কাছে। মাননীয় মডারেটর, সমুদ্র তীর বিচারপতি লরেন্স পিটার বলেছিলেন, যখন কঠোর আইন বাস্তবায়নে সমাজ অসভ্যতার সাথে প্রাণোদ্ধার দেখতে পাই। এর মানে কঠোর আইন বাস্তবায়ন একটি সমাজের নৈতিকতা অবমাননার মান নির্ধারণ করে এবং নিয়মবদ্ধ রাখে, যাতে দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রিত থাকে। মাননীয় মডারেটর, কিন্তু আইন মানার মতো কোনো ব্যক্তি নেই, সবাই দুর্নীতি করতেই ব্যস্ত। লক্ষ্য মাননীয় মডারেটর, কঠোর আইন বাস্তবায়নের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে, যার কারণে আমাদের দেশের আইন আজ প্রশ্নবিদ্ধ। আর মানুষ মনে করে টাকা ঘুরালেই আইনের বিচার ঘুরে যায়। মাননীয় মডারেটর, এর কারণেই দুর্নীতির বিস্তার ঘটছে। লক্ষ্য করেন প্রতিপক্ষ দল, আপনারা যে বলছেন নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার ঘটে, আপনারা লক্ষ্য করেন সেই সকল দেশগুলোর দিকে যেই সকল দেশগুলোতে দুর্নীতি সবচেয়ে কম হয়। আপনারা দেখতে পাবেন এর কারণ হচ্ছে তারা কতটা কঠোর আইন ব্যবহার করে, যার তুলনায় বাংলাদেশ কিছুই না। তাই বলছি কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটে। I repeat that the lack of enforcement the strict laws leads to the spread of corruption. Thank you. নীতি আজ অসহায়, ন্যায় ঠকে মাথাটা, বেহিসাবি গছে খাতাটা। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ দল ও অন্যান্য অতিথিবৃন্দ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। দুর্নীতির ভয় মানব সভ্যতা, এই সর্বনাশা সামাজিক ব্যাধির মরণছ বলে বর্তমান সমাজ আজ জর্জরিত। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প, ব্যবসা, বাণিজ্য সহ দেশের সর্বোচ্চই চলছে দুর্নীতি। একদল মানুষ কাজ করছে দুর্নীতির বিরুদ্ধে, তো আর একদল দুর্নীতি। সমস্ত দেশ যখন দুর্নীতিতে উপনীত হচ্ছে, সে সময় দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে নৈতিক শিক্ষার অভাবে দুর্নীতি বিস্তার। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রথমত আমি জানাতে চাই আমার বিপক্ষ দলের বন্ধুরা আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তার বক্তব্য না শুনে অযথা যুক্তি দিয়ে গেছেন। কারণ আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন এবং দ্বিতীয় বক্তা বিষয়টিকে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমার বিপক্ষে দলের বন্ধুরা কেন সেটা বোঝেনি সেটা ভেবেই একটু অবাক হচ্ছি। মাননীয় মডারেটর, দুর্নীতি বিস্তারের জন্য নৈতিক নেই, তার ভিতর নৈতিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। নৈতিক শিক্ষার অভাবে আমরা একে অপরকে সম্মান দিতে জানি না, সেখানে দেশকে সম্মান দেখাবো কিভাবে? একজন আদর্শ এবং সৎ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে সব থেকে বেশি প্রয়োজন তা হলো নৈতিক শিক্ষা। বিষয়টিকে সুস্পষ্টভাবে তুলে ধরতে আমি একটি উদাহরণ দিচ্ছি। ভবিষ্যতে আমি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই, সেখানে যদি কেউ আমাকে সুপারিশ করে, সেক্ষেত্রে আমি দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারি। সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ আসবে না, আমাকে বোঝাতে আসবে না যে তুমি এই কাজটি করো না, এটি দুর্নীতি বা এটি দেশ বিরোধী। বিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলতে পারে নৈতিক শিক্ষার অভাবে, নৈতিক শিক্ষার মাধ্যমে দুর্নীতি রোধ করা যাবে না? মাননীয় মডারেটর, আমরা যদি আমাদের মধ্যকার নৈতিক শিক্ষাকে জাগিয়ে তুলতে পারি, তাহলে অন্যান্য গুণগুলো এমনিতেই সামনে চলে আসবে। মাননীয় মডারেটর, নৈতিক শিক্ষা যেমন আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখে, তেমনি ভালো কাজ করতে উৎসাহিত দেয়। কোন কাজটি ভালো তা আমরা নৈতিক শিক্ষার মাধ্যমে বুঝতে পারি। এজন্য আমরা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমরা প্রতিবাদ
করতে পারি, কারণ আমরা জানি দুর্নীতি একটি খারাপ কাজ। এটি আমরা নৈতিক শিক্ষা থেকেই পাই। আমাদের সমাজ থেকে আদর্শ নৈতিক শিক্ষা সরে যাচ্ছে বলেই দুর্নীতির বিস্তার ঘটছে। মাননীয় মডারেটর, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। রীতি আইন শৃঙ্খলা নয়, বরং এই বিবেক বুদ্ধিকে জাগ্রত করতে হবে নৈতিক শিক্ষার মাধ্যমে। মাননীয় মডারেটর, আজ যখন আইনের লোকে দুর্নীতি করছে, তাদের মধ্যে তো আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, তবুও কেন তারা দুর্নীতি করছে? কারণ হচ্ছে তাদের মধ্যে যথেষ্ট নৈতিক শিক্ষার অভাব রয়েছে। মাননীয় মডারেটর, সততা সংঘ যুব সমাজ আমাদের দেশে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য তারা হাজার হাজার লিফলেট বিতরণ করছে। তাতে লেখা থাকে দুর্নীতি করবো না, সইব না, মানবো না। এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই কাজটি প্রিয় প্রতিপক্ষ দল গুরুত্বপূর্ণ মনে করছেন না, নাকি এটির মাধ্যমে নৈতিক শিক্ষার বিস্তার ঘটছে না? মাননীয় মডারেটর, একজন ছাত্র যে পিতা মাতা শিক্ষক প্রতিবেশীদের সম্মান করতে জানে, নির্দ্বিধায় সে একজন ভালো এবং আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে। কিন্তু যে ছাত্র সৎ এবং আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2019 সালে বুয়েটের এক মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করে কিছু মানুষরূপী অমানুষ পশু। মানুষের নৈতিক শিক্ষার কতটা অবক্ষয় হলে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করে তা বুঝতেই পারছেন। মাননীয় মডারেটর, 2020 সালে 21 বছর বয়সী একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় ধর্ষণ করে সামান্য একজন হকার। ধর্ষককে গ্রেফতার করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। খুব লজ্জার সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত হয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশের 87% দুর্নীতি হচ্ছে বিচার বিভাগে। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি এমন হয়েছে যে ঘুষ ছাড়া কোনো চাকরি হয়েছে শুনলে অবাক হতে হয়। মাননীয় মডারেটর, আমাদের মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শিক্ষক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধু সুধী মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুর্নীতি যত বাড়ে, ন্যায় তত হারায়, সত্যের পথ ছেড়ে অসত্যের সমাজ যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিক শিক্ষা চর্চার অভাবে নৈতিক বিস্তার করেছে। বিপক্ষে বলছে আমার দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা সেটির বিপক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে এবং তথ্য যুক্তির মাধ্যমে আমাদের অবস্থান দৃঢ় করেছে। এবং আজকে আমি বিপক্ষ দলের দলনেতা হিসেবে এই বিতর্কের মঞ্চটি প্রমাণ করে যাবো যে নৈতিক শিক্ষা চর্চার অভাবে নয়, বরং কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে যেখানে আমাদের এলাকায় রাস্তা তৈরিতে বরাদ্দ হচ্ছে, সেখানে রাস্তা তৈরি হচ্ছে লাখ টাকায়, তার নিম্নমানের সামগ্রী দিয়ে। মাননীয় মডারেটর, একই স্কুলে পড়ুয়া মেধাবী ছেলে আসবে স্যার, অপরদিকে অন্য একজন টাকা জয় সরকারি বড় অফিসার। প্রতিপক্ষ, এ কারণেই আমরা বলছি কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটে। আজকে যদি আমাদের দেশে কঠোর আইন থাকতো এবং তা বাস্তবায়ন হতো ঠিক যেমন হচ্ছে সৌদি আরবে, তাহলে কিন্তু কখনোই আমাদের দেশে দুর্নীতির বিস্তার ঘটতো না। আজকে সমাজে যখন একজন ব্যক্তি হেলমেট না পরে গাড়ি চালালেও তাকে জরিমানা দিতে হয় না, এর কারণ কি মাননীয় মডারেটর? এর কারণ আমাদের দেশের ট্রাফিক পুলিশ জরিমানার পরিবর্তে ঘুষ গ্রহণ করে। যদি আজকে আমাদের দেশের ট্রাফিক পুলিশের ঘোষণা বন্ধ করার জন্য কঠোর আইন বাস্তবায়ন করা হতো, তাহলে সে কখনোই দুর্নীতি করতে পারতো না এবং তখন দুর্নীতির বিস্তার করতো না। এর মাধ্যমে আবার প্রমাণ হয় যে আইন বাস্তবায়নের অভাবে দুর্নীতির বিস্তার করছে। আজকাল সেবা খাতে দুর্নীতির হার বেড়েই চলেছে। এখন মনে হয় শুধু ফায়ার সার্ভিস ছাড়া প্রতিটি সেবা খাতে সেবা পেতে হলেই ঘুষ দিতে হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে বিভিন্ন ধরনের সেবা পেতে হলে বছরে ঘুষ দিতে হয় 10,000 কোটি টাকার বেশি। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ নেয় বিআরটিএ। মাননীয় মডারেটর, রাজধানীর পাশে রূপগঞ্জের সাব রেজিস্ট্রার অফিসে নাকি প্রকাশ্যে ঘুষ নেয় সাব রেজিস্ট্রার। জবাবদিহির অভাব, প্রশাসন আজ নীরব। কঠোর আইন নেই যে শব্দ, দুর্নীতি তাই বিস্তৃত। আইনি শাসন প্রতিষ্ঠা করলে কঠোর থেকে কঠোর আইন বাস্তবায়ন হয়। আইনি শাসনের ভয়ে কেউ কখনো দুর্নীতি করতে পারে না, কিন্তু আমাদের দেশে এই কঠোর আইন বাস্তবায়ন না হওয়ার কারণে দুর্নীতির বিস্তার ঘটছে। আমাদের দেশের জনগণ ঘুষ দেয় যাতে তারা সুবিধা মতো আইন ভাঙতে পারে ও দুর্নীতি করতে পারে। আমাদের দেশে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দেওয়া হয় না বললেই চলে। কঠোর আইন বাস্তবায়নের অভাবে যখন একজন ব্যক্তি দুর্নীতি করার পরেও শাস্তি পায় না এবং সে বিলাসবহুল জীবনযাপন করে প্রতিপক্ষ, তখন কিন্তু অন্য একজন ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত হয় এবং এভাবেই কিন্তু দুর্নীতির বিস্তার ঘটে। রাজধানীর মতিঝিল এলাকায় 4টি স্কুলের 7 শিক্ষক সহ 19 ব্যক্তির বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁসের এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে 7 জন শিক্ষক, যাদের নৈতিক শিক্ষার চর্চার অভাব না থাকলেও তাদের অভাব রয়েছে আইনি শাসনের ভয়ে। অনেক উন্নত দেশে কঠোর দুর্নীতি বিরোধী আইন রয়েছে এবং সেই দেশগুলোতে দুর্নীতির হার কম। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর ও স্ক্যান্ডিনেভিয়ান।
দেশগুলোতে আজ দুর্নীতির হার অনেকটাই কম। কঠোর আইন বাস্তবায়ন এবং শাস্তির বিধান দুর্নীতি প্রতিরোধে একটি শক্তিশালী ভূমিকা পালন করে। মানুষ আইনের শাস্তির ভয় পেলে দুর্নীতি করার সাহস কমায়, কিন্তু প্রতিপক্ষ যখন মানুষ আইনের শাস্তিকে ভয় পায় না, যখন আইনের শাসনের অভাব থাকে, তখন কিন্তু কঠোর আইন বাস্তবায়ন হয় না, যার কারণে দুর্নীতির বিস্তার ঘটে। মাননীয় মডারেটর, আমার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টিকে আরো স্পষ্ট করা যাক। আমার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া গাড়ি ভাড়া 5 টাকা, কিন্তু কিছুদিন আগে যখন এই ভয়াবহ বন্যার কারণে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, তখন কিছু গাড়িওয়ালা আমাদের কাছ থেকে জোর করে 10 টাকা ভাড়া রাখছে, যেটা এক প্রকার দুর্নীতি। যদি আজ আমাদের সমাজে কঠোর আইনের শাসন থাকতো, তাহলে কখনোই এসব মানুষ এরকম দুর্নীতি করতে সাহস পেত না এবং তখন দুর্নীতি বিস্তার করতো না। এর মাধ্যমে আবার প্রমাণ হয় কঠোর আইন বাস্তবায়নের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। When the rule of law is weak, corruption spreads unchecked. ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিরোধী দলের বিপক্ষ দলের বন্ধুরা আমার দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা অনেক প্রশ্ন করে গেছেন, কিন্তু সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর আমরা পাইনি। তাহলে কি তারা মেনে নিচ্ছে যে নৈতিক শিক্ষার অভাবে দুর্নীতি বিস্তারের প্রধান কারণ? মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, প্রথমে আসি বিপক্ষ দলের বন্ধুদের কথায়। দেশে অনেক আইন প্রচলন থাকলেও আইনের বাস্তবায়ন নেই। মাননীয় মডারেটর, আমাদের যে নৈতিক মূল্যবোধের জাগরণের কথা বলছি, সে নৈতিক মূল্যবোধের জাগরণ নিজের মন থেকে করতে হয়। আমাদের সরকার এত আইন প্রচলন করছে, কেন করছে? মাননীয় মডারেটর, নিজের মন থেকে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য। দুর্নীতি বিস্তারে নৈতিক শিক্ষার অভাবকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের নৈতিক মূল্যবোধ যতক্ষণ পর্যন্ত না জাগ্রত করব, ততক্ষণ পর্যন্ত আমরা দেশ থেকে দুর্নীতি রোধ করতে পারবো না। যদি নৈতিক শিক্ষার অভাবে দুর্নীতি বিস্তারের প্রধান কারণ না হতো, তাহলে আমাদের বিতর্কের বিষয়টি হতো না যে নৈতিক শিক্ষার অভাবেই দুর্নীতি বিস্তার ঘটছে। আমাদের বিতর্কের মঞ্চে আবারও কিছু বলার সুযোগ প্রদানের জন্য প্রথমে আমি প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি আবদার রাখছি। আপনারা মনে হয় আমাদের কথা শুনেনি, আপনারা মনে হয় বিতর্কের মধ্যে থেকেও আপনাদের মুখ ছিল অন্য কোথায়। নাহলে যখন আমাদের দলের প্রথম বক্তা আপনাদের কাছে একটি প্রশ্ন লিখেছিলাম, তো আপনাদের সাথে আপনাদের কাছে শুনিনি, আপনারা তখন ব্যস্ত ছিলেন আমাদের ভুল ধরায়। তাই আপনারা আজকে বলতে পারছেন যে আমরা নাকি আপনাদের কোনো প্রশ্ন রাখিনি। প্রতিপক্ষ কঠোর আইন করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলে, কিন্তু নৈতিক শিক্ষার মাধ্যমে মনোভাব পরিবর্তন হতে দীর্ঘ সময় লাগে। কিন্তু কঠোর আইন প্রয়োগ করা হলে দুর্নীতি দ্রুত কমানো সম্ভব। আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা মনে হয় আজকে আমাদের বিতর্কের বিষয়টি থেকে লক্ষ্যই করেনি। আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে নৈতিক শিক্ষা যথার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, কিন্তু আমাদের প্রতিপক্ষ দল বারবার তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। তারা একবার বলছে যে আজকে থেকে আমাদের দেশে আইনি সংস্কার হলে, আজকে থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার হলেই নাকি দুর্নীতি রোধ করা সম্ভব। আবার কিছুক্ষণ তারা আমাদেরকে বলে যাচ্ছে যে আজকে আমাদের দেশের আইন নেই, তাই তারা নাকি আজকে দুর্নীতি বিস্তার করছে। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমরা কিন্তু এটাই বলছি যে আজকে আমাদের দেশের আইনে বাস্তবায়ন হচ্ছে না দেখি কিন্তু আজকে আমাদের দেশের দুর্নীতি বিস্তার করছে। ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য। এত সব যুক্তির পরে আমাদের প্রতিপক্ষ দল এটা মানতে অস্বীকার করে যে কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতি বিস্তার করছে, তখন তাদের অবস্থান ঠিক এরকমই। জলের নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব, সবে বুঝিব, কিছুই মানিব না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।